নবীজির সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে একটা দিন একটা রাত্রি আমি শান্তিতে ঘুমাইতে পারি নাই। ও মুসলমান, কেন আমি ঘুমাইতে পারি নাই? কারণ হলো আমার রাত্রে ঘুমানোর পরেই আমি চিন্তা করি, আমি মৌতের চিন্তা করি। মনে হয় আজকের রাত্রে আমি বিদায় নিয়ে চলে যাব, মওত হয়ে যাবে। যেই দিন আল্লাহর নবী, বিশ্ব নবী হিজরতের রাত্রিতে আল্লাহর নবীর বিছানায় আমাকে শোয়ায় দিলেন, নবীজির চাদর মুবারক দিয়ে আমি রাসূলের আমানতের মালগুলি নিয়ে আমি যখন রাত্রিবেলায় ঘুমাইলাম, হযরতে আলী বলেন, ওই রাত্রিতে এই পরিমাণ আরামের ঘুম আমি ঘুমাইছি, পৃথিবীর এমন একটা দিন নাই আজকের রাত্রির মতো আমার ঘুম হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, কারণ হলো প্রতিদিন রাত্রি আমি চিন্তা করি, মনে হয় আজকে রাত্রি আমি বিদায় নিব। কিন্তু যেই রাত্রিতে আল্লাহর নবী বললেন, তুমি আজকে আমানতের মালগুলি নিয়ে ঘুমাও, সকালবেলা আমানতের মালগুলি তুমি পৌঁছায় দিবে, ওই রাত্রিতে আমার ইয়াকিন হয়েছে আল্লাহর নবীর হুকুমে আমাকে শোয়ায়া দিলেন, আর আজকের রাত্রে আমার মওত হবে না, যেহেতু আল্লাহর নবী আমানতের মালগুলি আমাকে দিয়েছেন। আর ওই রাত্রিতে আমি আরামে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। স্বপ্নে সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, সুলতান। কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 বছর পর্যন্ত আমার দিলের খুব ইচ্ছা আমি আপনাকে স্বপ্নে দেখার জন্যে, 12টা বছর অতিবাহিত হয়ে গেল, আমি আপনাকে স্বপ্নে দেখতে পারি নাই, আমার দিল খুব আশা, কিন্তু আজকে রাত্রে আপনার সাথে স্বপ্নে মুলাকাত হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সুলতান শুনো, আগামীকাল, গতকাল তুমি আমার একজন কোরআন পড়নেওয়ালা উম্মতকে তুমি যে সহযোগিতা করেছো, দোয়া চেয়েছো, এই কোরআনওয়ালা যখন শেষ রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, এই কোরআনওয়ালার মুখের জবানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে সুলতান শোনো, আমি তোমার সাথে যেমন স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের সাথে আমার সাক্ষাৎ হবে। আমার কোন উম্মত যখন কোরআনওয়ালাকে সহযোগিতা করবে, কোরআনওয়ালাকে মহাব্বত করবে, কোরআনকে মহাব্বত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার সাথে আমি নবী স্বপ্নে মুলাকাত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে আমানত নাই তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। যার ঈমান নাই, যার আমানত নাই তার ঈমান নাই। লা ঈমান লাহু লিমান লা আমানাতা লাহু। যার নিকট আমানত নাই তার ঈমান নাই। আমানত কাকে বলে একটু ভালো করে বুঝেন, ওয়াজ নসিহত তো সবসময় শুনেন। আমানত বলা হয় বস্তুর জিম্মাদারি, দায়িত্ব আমার, মালিক আরেকজনের। বলেন সবাই, আমানত কাকে বলে? জিনিসের জিম্মাদারি আমার, মালিক আরেকজন। এটা সবাই বলেন। জিনিস আরেক, মালিক একজন, আর এই জিনিসের দায়িত্ব আমার, ওই জিনিসের মালিক আমি না। আমার এই বাংলা কথা বুঝছেন সবাই? একটা জিনিস, এই যে কথার কথা, আমি যে কথা বলতেছি, জবান, জবান এটা আমার দায়িত্ব, জিম্মাদারি, মালিক জবানের মালিক আমি না। বলেন জবানের মালিক কে?
তো আওয়াজ দিয়ে বলতে হবে বাবারা, জমানের মালিক কে? আল্লাহ। আমানত বলা হয় বস্তুর জিম্মাদারি আমার, মালিক আরেকজন। আমানত তিন প্রকার, কি কি সামনে বলবো। আমানতের গুরুত্ব কতটুক বাবারা একটু খেয়াল করে শুনেন। আচ্ছা বলেন তো দেখি, রসুলের সান্নিধ্যে এই যে আমরা বয়ান করতেছি, আপনারা শুনতেছেন, রসুলের জমানায় রসুল বয়ান করতেন, সাহাবাই কেরাম শুনতেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। যারা রসুলকে দেখছেন এদের মতো ভাগ্যবান আল্লাহ, এরা কতই না ভাগ্যবান, ঠিক না? রসুলকে দেখছেন, রসুলের সামনে বয়ান শুনছেন। এই জমানাও যারা রসুলকে স্বপ্নে দেখবে, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম, যারা রসুলকে স্বপ্নে দেখবে। আচ্ছা বলেন, রসুলকে স্বপ্নে দেখার নিয়ত আছে সবার? সবার আছে? একটা আমল বলে দিব, আমল করব, রসুলকে স্বপ্নে দেখতে পারবো। সুবহানাল্লাহ বলেন। রসুলের জমানায় সাহাবাই কেরাম রসুলের সান্নিধ্যে ছিল, রসুলের সাথে ছিল। একটু বুঝে থাকলে বলবেন, সাহাবাই কেরামের ঈমান আর আমাদের ঈমান, আমাদের ঈমান বেশি না সাহাবাই কেরামের ঈমান বেশি? বাবারা বলেন, কার ঈমান বেশি? সাহাবাই কেরামের ঈমান বেশি। কি বলেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। আমরা তো এই যে ওয়াজ মাহফিলে আসি না, আমরা আখিরাতকে বিশ্বাস করি কিন্তু আখিরাতের কাজ করি না। কি বলেন, ঠিক না? মৌত বিশ্বাস করি, মৌতের কথা ফিকির করি না। সাহাবাই কেরাম প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় একটাই ফিকির ছিল, শুধু তাদের আখিরাতের ফিকির ছিল, তাদের মধ্যে কবরের ভয় ছিল। আর সব সময় রসুলের সান্নিধ্যে থাকতেন। রসুলের দরবারে আসলে তাদের যে ক্ষুধা থাকতো, রসুলের চেহারা দেখার সাথে সাথে ক্ষুধা নিবারণ হয়ে যেত। সাহাবাই কেরাম 24 ঘন্টায় শুধু আখিরাতের ফিকির করতেন, মৌতের ভয় করতেন। রসুলের একজন সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন সবাই? শুনছেন সবাই নাম? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি 24টা ঘন্টায় শুধু মৌতের মুরাকাবা করতেন। উনি এই মাহফিলের পাশে, বাবারা কেউ আওয়াজ করবা না, এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে, বাবারা একটা আওয়াজ কেউ করবা না, সাবধান। আবার কেউ আওয়াজ করতেছে এখানে, আবার আওয়াজ করতেছে এখানে, আবার কথা বলতেছে। ওলামায়ে কেরামের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, কোরআনের মহাব্বতে একটা আওয়াজ কেউ করবা না। আবার আওয়াজ করতেছে এখানে, আল্লাহ তাআলা অসন্তুষ্টি হবে, কেউ একটা আওয়াজ করবা না। আওয়াজ করলে তোমাদের মাহফিলের ক্ষতি হয়, তোমারটা যেন ক্ষতি না হয়। এদিক মনোযোগ দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বিষয় কি, আমার আলোচনার বিষয় কি? এই মুরব্বী বাবা ভুলে গেছে, আমার আলোচ্য বিষয় কি? আমানত। মাশাআল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি প্রতি রাত্রে যখন বিছানায় ঘুমাইতেন, উনি মনে মনে ভাবতেন যে আজকেই মনে হয় আমার মৃত্যু হবে, আজকে মনে হয় আমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব। একটা মৌতের চিন্তা ওনার মধ্যে ছিল। শুধু একটা দিন, যেই দিন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বললেন, আলী, হিজরতের রাত্রিতে আমার কাছে কাফের মুশরিকদের অনেক আমানতের মাল জমা আছে। আমি এই আমানতগুলি সকালবেলায়, যেহেতু আমি রাত্রে চলে যাইতেছি, এই আমানতগুলি তুমি মানুষের কাছে পৌঁছায় দিবা। একটু খেয়াল করেন, রসুলের চতুর্দিকে হাজার হাজার কাফের রসুলকে হত্যা করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। রসুল বললেন, আলী, আমার বিছানায় আজকে ঘুমাও, আর ঘুম থেকে উঠে সকাল বেলায়
আমার কাছে যে আমানতগুলি ছিল এই আমানতগুলি তাদেরকে পৌঁছায় দিবা। বলেন সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ইসলাম ধর্ম গ্রহণের পরে একটা দিন একটা রাত্রি আমি শান্তিতে ঘুমাইতে পারি নাই। ও মুসলমান, কেন আমি ঘুমাইতে পারি নাই? কারণ হলো আমার রাত্রে ঘুমানোর পরেই আমি চিন্তা করি, আমি মৌতের চিন্তা করি। মনে হয় আজকের রাত্রে আমি বিদায় নিয়ে চলে যাব, মৌত হয়ে যাবে। যেই দিন আল্লাহর নবী বিশ্ব নবী হিজরতের রাত্রিতে আল্লাহর নবীর বিছানায় আমাকে শোয়া দিলেন, নবীজির চাদর মুবারক দিয়ে আমি রসুলের আমানতের মালগুলি নিয়ে আমি যখন রাত্রিবেলায় ঘুমাইলাম, হযরতে আলী বলেন, ওই রাত্রিতে এই পরিমাণ আরামের ঘুম আমি ঘুমাইছি, পৃথিবীর এমন একটা দিন নাই আজকের রাত্রির মতো আমার ঘুম হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন, কারণ হলো প্রতিদিন রাত্রি আমি চিন্তা করি, মনে হয় আজকে রাত্রি আমি বিদায় নিব, কিন্তু যেই রাত্রিতে আল্লাহর নবী বললেন তুমি আজকে আমানতের মালগুলি নিয়ে ঘুমাও, সকালবেলা আমানতের মালগুলি তুমি পৌঁছায় দিবে, ওই রাত্রিতে আমার ইয়াকিন হয়েছে আল্লাহর নবীর হুকুমে আমাকে শোয়া দিলেন, আর আজকের রাত্রে আমার মওত হবে না, যেহেতু আল্লাহর নবী আমানতের মালগুলি আমাকে দিয়েছেন, আর ওই রাত্রিতে আমি আরামে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো রসুল 13 বছর মক্কায় ছিলেন, সবার কাছে আল আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন, আর কাফের মুশরিকরা রসুলের কাছে আমানতের মাল রাখতেন, আর এই আমানতের মালগুলি হিজরতের রাত্রিতে আল্লাহর নবী হযরতে আলীকে বলে দিলেন, আলী সকালবেলায় এই আমানতের মালগুলি তাদেরকে পৌঁছায় দিবা। বলেন তো দেখি, আমানতের গুরুত্ব ইসলামী শরীয়তে কম না বেশি? বাবার আওয়াজ দিয়ে বলেন, বেশি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সকালবেলায় এই আমানতের মালগুলি সবার কাছে পৌঁছায় দিয়েছেন। আমানতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। আমানত 3 প্রকার। বলেন আমানত কয় প্রকার? 3 প্রকার। আমানত বলা হয় জিনিস আমার অধীনে, কিন্তু ওই জিনিসের মালিক কে? আল্লাহ। এবার বলেন, এই হাত পরিচালনা করার ক্ষমতা আমার, কিন্তু এই হাতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন। এই চোখ আমার অধীনে, এই চোখের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, যুবক ভাইয়ের আওয়াজ দাও। চোখের মালিক কে? আল্লাহ। কানের জিম্মাদার আমি, কিন্তু এই কানের মালিক কে? আমার এই দেহের জিম্মাদারি আমার, কিন্তু এই দেহের মালিক কে? আল্লাহ। আমানত 3 প্রকার। ব্যক্তিগত জিনিসের আমানত, পারিবারিক জিনিসের আমানত, রাষ্ট্রীয় জিনিসের আমানত। বলেন তো দেখি, আমার মধ্যে যে ব্যক্তিগত জিনিসগুলি আছে, এইগুলি জিনিসের আল্লাহ তাআলা যে দিয়েছেন, এগুলি আমাকে মালিক বানান নাই, মালিক আমার আল্লাহ, আর এগুলি দিয়েছেন আল্লাহর হুকুমে এগুলিকে পরিচালনা করার জন্য। এখন বলেন, এই চক্ষুর মালিক কে? আবার আওয়াজ কমে গেছে। চোখের মালিক কে? জবানের মালিক কে? জবানের মালিক আল্লাহ। এই জন্য এই জবানকে আল্লাহর হুকুম ছাড়া ব্যবহার করা কথা বলে না। চোখের মালিক আল্লাহ। এই চক্ষু দিয়া গুনাহের প্রতি, গুনাহের কাজের দিকে নজর করা যাবে না। এই হাতের মালিক আল্লাহ। এই হাত দিয়ে নাফরমান আর গুনাহের কাজে ব্যবহার করা যাবে না। কেন? এই হাতের মালিক তো আমি না, এই হাতের মালিক কে? আল্লাহ। পারিবারিক জিনিসের আমানত, আমার বিবি আমার কাছে আমানত, বিবিকে পর্দায় রাখতে হবে, যদি পর্দায় না রাখি আমানতের খেয়ানত হবে। আমার সন্তানকে, এটা আমার কাছে আমানত,
রাষ্ট্রীয় আমানত, আমি যদি কোনো একটা এলাকার দায়িত্ব থাকে, রাষ্ট্রীয় দায়িত্ব আমার কাছে থাকে, এই রাষ্ট্রীয় জিনিসগুলি যদি আমাকে ব্যবহার করার দায়িত্ব দেয়, তাহলে ওই জিনিসের এইগুলি আমানত, এই আমানতের প্রতি খেয়াল রাখতে হবে। বুঝেন আমানতের গুরুত্ব কতটুকু। বাদশাহ আলমগীর, বলেন নাম কি? আলমগীর। উনি একজন বাদশাহ ছিলেন। উনি 700 মুফতির ওনার কাছে থাকতো। 700 মুফতি, কয়শো মুফতি? 700 মুফতির পরামর্শে উনি দেশ চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। উনি আমাদের এলাকার একজন মানুষ না, উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান ছিল। 700 মুফতির পরামর্শক্রমে উনি রাষ্ট্র চালাইতেন। সুবহানাল্লাহ বলেন না। উনি একটা ফতোয়ার কিতাব লেখছেন, ফতোয়ায়ে আলমগীরি, একটা ফতোয়ার কিতাবই লেখছেন উনি। আচ্ছা বলেন, একজন বাদশাহ, তার কাছে কি টাকা পয়সার অভাব আছে? আপনারা যেভাবে কইতেছেন মনে হয় আমার যদি বেশি অভাব আছেন। অভাব আছেন? টাকা পয়সার অভাব আছেন? উনি কি করতেন? উনি রাত্রিবেলা, এই যে আমরা টুপি পরি না, রাত্রিবেলা টুপি বানাইতেন, টুপি বানায় বিক্রি করতেন, আর ওই টুপি বিক্রি করার টাকা দিয়ে উনি চলতেন। অথচ উনি বাদশাহ, ইচ্ছা করলে রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করতে পারতেন, কিন্তু উনি ব্যবহার করেন নাই। আমানত গুরুত্ব কি পরিমাণ ছিল ওনাদের কাছে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আমানত। এই আমানতের মধ্যে সবচাইতে দামি এবং সবচাইতে বড় আমানত হলো, বলেন কি? এই বলেন না কি? এর দিকে তাকান না, একটু তাকাইলেও নেকি পাবেন। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন না কি? আল্লাহর কালাম। আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলেন, আমি এই আমানতকে পাহাড়ের উপর বললাম, এই পাহাড় তুমি এই আমানত গ্রহণ করো। পাহাড় বলতেছে, আল্লাহ আমি ভয় পাই। পাহাড় কত বিশাল বড় পাহাড়। জমিনকে বলতেছে তুমি আমানত গ্রহণ করো, জমিন বলে আল্লাহ আমি ভয় পাই। আসমানকে বললো, হে আসমান তুমি আমানত গ্রহণ করো, আসমান বলতেছে আল্লাহ আমি ভয় পাই। ইন্না আরাদনাল আমানা, হযরতে মুফাসসিরিন কিরামগণ বলেন এই আমানতের অনেকগুলি অর্থ আছে। এর মধ্যে একটা হলো, আমানতের অর্থ হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআন শরীফ। বলেন না সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি কিতাব, আওয়াজ দিয়ে বলেন, কেউ বখিলি করবেন না, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? আর আওয়াজ দিয়ে বলেন এটা কার বাণী? আর আওয়াজ দিয়ে বলেন কার বাণী? আল্লাহর বাণী। এই কোরআন, এবার বলেন এই কোরআনগুলি কোন মাদ্রাসায় পড়ানো হয়? স্কুল, কলেজে, ভার্সিটিতে, কোথায়? এই আমার আপনার পাশে যে দারুন নাজাত রাহমানিয়া রাবিয়া বসরি মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসা সহ বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, এই সমস্ত মাদ্রাসায় এই আল্লাহর কালাম পড়ানো হয়। একটু বলেন না সুবহানাল্লাহ। এই কালাম, এর দিকে তাকান, আল্লাহ নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। পড়তে পারেন না, যদি বুকে ধরেন, মোহাব্বত করেন, আল্লাহ নেকি দিবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি পড়েন, প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ 10টা করে নেকি দিবেন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله الحسنة والحسنة بعشر أمثالها। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আমার কালাম থেকে একটা শব্দ পড়ে, একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কোন বান্দা যদি নামাজের মধ্যে পড়ে 100 নেকি দান করে। সুবহানাল্লাহ।
নামাজে বললে কত? 100। আর কেউ যদি রমজান মাসে তারাবির নামাজে পড়ে, আল্লাহ তাআলা প্রতি হরফের বিনিময়ে 1000 করে নেকি দান করেন। আচ্ছা বলেন তো দেখি, এইভাবে কোনো মানুষ যদি আল্লাহর কালাম পড়ে, তার আমল নামায় আল্লাহ কি পরিমাণ নেকি দিবেন চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। এই পৃথিবীর সবচাইতে যিনি ধনী, বাংলাদেশে উনি এসেছিলেন গত 3 বছর আগে। এই যুবকরা একটু খেয়াল করে শুনো, উনি এসেছিলেন, ওনার জন্য বাংলাদেশে আপনার সম্মান দেওয়া হয়েছে ওনাকে। এই সম্মান আর এই আমানত, এই কোরআন আল্লাহ তাআলা আমার আপনার সন্তান, আমার আপনার নাতি, আমার পাশে আপনার পাশে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের সিনার ভিতরে আল্লাহ যে কোরআন জমা করলেন, তার দাম আমাদের কাছে কেমন আর আল্লাহর কাছে কেমন শুনেন। যার ভিতরে আল্লাহ এই কোরআনকে জমা করেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে এমন একটা জান্নাত দিবেন, যে জান্নাতের গেট হবে 70,000। তো আস্তে সুবহানাল্লাহ বললেন। আর এই হাফেজে কোরআনকে যে স্বাগতম দিবে, স্বাগতম আমরা তো পুলিশরা স্বাগতম দেয়, আর হাফেজে কোরআনকে যে স্বাগতম দিবে, কিতাবের মধ্যে লেখে 5,90,000 খাদেম হবে এই হাফেজে কোরআনকে স্বাগতম দিয়া জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 5,90,000। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনকে মহাব্বত করবেন, কোরআনের খাদেম হবেন, হাফেজে কোরআনকে মহাব্বত করবেন। মহাব্বত করবো তো ইনশাআল্লাহ, নাকি সুযোগ পাইলে গেলে বাস দিব? কোরআনকে যদি মহাব্বত করেন, রসুলকে স্বপ্নে দেখতে পারবেন। কিতাবের মধ্যে শেখুল হাদিস আল্লামা তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি দারুন দেওবন্দের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন, কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন একটা ঘটনা, মজার একটা ঘটনা, সুন্দর ঘটনা। আফগানিস্তানের একজন শাসক ছিল, নাম ছিল সুলতান মাহমুদ গজনবী। বলেন নাম কি? সবাই বলেন। সুলতান মাহমুদ গজনবী। এই সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তানের একটা অঞ্চলের শাসক ছিলেন, বাদশা ছিলেন। সুলতান মাহমুদ গজনবী উনি সারাদিন রাষ্ট্রীয় কাজে অনেক ব্যস্ত। এই রাষ্ট্রীয় কাজের পাশাপাশি উমর রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্নত, উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রেবেলায় মহল্লায় ঢুকতেন, ঢুকে ঢুকে মানুষের খোঁজখবর নিতেন। ঘটনা সবাই শুনেছেন বয়ানে, উমর রাদিয়াল্লাহু রাত্রেবেলায় যে এলাকায় ঘুরতেন, এই উমর রাদিয়াল্লাহু তাআলার সুন্নতটা উনি আদায় করতেন। মাঝে মধ্যে রাত্রেবেলায় ঘুরতেন, একবারে গ্রামগঞ্জে চলে যাইতেন। সুলতান মাহমুদ গজনবী, বুঝতেছেন আমার কথা? একদিনের ঘটনা, মুফতি সাহেব লেখেন, শেখুল হাদিস সাহেব লেখেন, একদিনের ঘটনা। সুলতান মাহমুদ গজনবী আফগানিস্তান শহরের একজন বাদশাহ। রাত্রিবেলায় একদিন তিনি নিয়ত করলেন, আজকে আমি আমার অঞ্চলের প্রত্যন্ত গ্রামের ভিতরে আমি ঢুকে যাব। সুলতান মাহমুদ গজনবী একা, আফগানিস্তানের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী উনি গ্রামের ভিতরে তিনি ঢুকে গেলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। যাইতে 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 দেখে রাস্তার মধ্যে একটা বাতি জ্বলতেছে, আর ওই বাতির পাশে একটা যুবক বসা। দূর থেকে দেখা যায় একটা বাতি জ্বলতেছে, আগুন জ্বলতেছে, আর এই আগুনের পাশে একটা যুবক দেখা যায়। উনি মনে মনে ভাবতেছেন, এই যুবক মনে হয় একটা আকাম কুকাম করতেছে, এত গভীর রাত্রে কি করে এখানে, তাকে ধরতে হবে। সুলতান মাহমুদ গজনবী ধরার জন্য তিনি পিছন দিক থেকে আস্তে আস্তে গেলেন। গিয়া দেখে
ওই চৌরাস্তার মাঝখানে একটা বাতি জ্বলতেছে, আর ওই বাতির পাশে একটা যুবক, 8 বছরের একটা যুবক ওই বাতির পাশে বসে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করো? ওই সময়, এখন তো আলহামদুলিল্লাহ এত সুন্দর বাতি, কারেন্ট না থাকলে আইপিএস জেনারেটর ব্যবস্থা, বাবারা বলতে পারবে আজ থেকে 40 বছর আগেও কারেন্ট ছিল না। কি বলেন? কুপি বাতি ছিল, কুপি বাতি, হারিকেল ছিল। এই বাবারা, মুরব্বী বাবারা বলতে পারবে, যুবকরা বলতে পারবে না, এখন দেখে নাই তো কুপি বাতি, কুপি যে কেরোসিন দিয়ে জ্বালাইতো, অথবা হারিকেল। যুবক ডাক দিয়ে বলে, আমি এখানে আল্লাহর কালাম পড়তেছি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তুমি কোন মাদ্রাসায় পড়ো? 8 বছরের কলিজার টুকরা সন্তান ডাক দিয়ে বলে, তোমার নাম কি, তুমি এখানে কি করো? তিনি বলতেছে, আমার নাম সুলতান। তুমি এত রাত্রে এখানে কি করো? 8 বছরের সন্তানটা ডাক দিয়ে বলে, ও সুলতান, আমি পাশে একটা মাদ্রাসায় পড়ি, আমি গরিব মানুষ, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম হওয়ার কারণে আমার কাছে এই পরিমাণ টাকা পয়সা নাই যে আমি কেরোসিন তেল কিনে বাতি দিয়ে আমি পড়বো, এই পরিমাণ টাকাও আমার কাছে নাই। রাত 10টায় হয়ে গেলে আমার সাথীরা মাদ্রাসায় সবাই বাতি বন্ধ করে শুয়ে পড়ে। আমি যদি রাত্রি 10টায় শুয়ে পড়ি, আমার সবক শিখা হয় না। এই জন্য আমি সবক শিখার জন্য সরকারিভাবে চৌরাস্তার মধ্যে একটা বাতি লাগানো আছে, ওই বাতির পাশে বসে বসে আমি আল্লাহর কালাম তিলাওয়াত করি। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলেন, হে যুবক, তোমার কি এত গভীর রাত্রে তুমি আল্লাহর কালাম তিলাওয়াত করতেছো, তোমার কি কোনো ভয় নাই? আচ্ছা বলেন, কোরআনের সাথে যার সম্পর্ক, তার সম্পর্ক কার সাথে? আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? কোরআনের সম্পর্ক যার সাথে, তার সম্পর্ক আল্লাহর সাথে। আমরা যখন নামাজে দাঁড়াই, কোরআন তেলাওয়াত করি, আমরা কোরআন তেলাওয়াত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি তিনি শুনেন এবং উত্তর দেন। বলেন না সুবহানাল্লাহ। এই 8 বছরের সন্তান বলতেছে, সুলতান, আমি তো আল্লাহর কালাম পড়ি, আমার তো কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। উনি চিন্তা করতেছেন, যাহারে, আমার রাজ্যের মধ্যে একটা 8 বছরের ইতিম সন্তান কোরআন পড়বে, তার কাছে এই পরিমাণ টাকা নাই তেল কেনার মতো, আর আমি এই দেশের বাদশাহ, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? উনি চোখ থেকে পানি পড়তেছে ঝরঝর করে, আমি আখিরাতের কি হিসাব আমি আল্লাহর কাছে দিব? চোখ থেকে পানি ঝরঝর করে পানি পড়তেছে। সুলতান মাহমুদ ডাক দিয়ে বলে, বাবা শুনো, আগামীকাল সকাল বেলায় তুমি আমার রাজপ্রাসাদে যাবা। আমি যেখানে বসি, আমার যে ভবন, সরকারি ভবন, রাজকীয় পরিবেশে, সেখানে তুমি যাইবা। তোমার যা যা প্রয়োজন হয় সব কিছু সকালবেলা আমি দিয়ে দিব। পরের দিন সকালবেলায় সুলতান মাহমুদ যখন তার সিংহাসনে বসলেন আর বলে দিলেন, আজকে আমার রাজ্যে কোনো কাজ হবে না, সবাইকে বলে দিলেন, তার প্রশাসন যারা, সবাইকে বলে দিলেন যে আজকে সকালবেলায় আমার দরবারে এমন একজন মেহমান কোরআনওয়ালা আসবে, তাকে সম্মান দিবে, আর আজকে আমার আর কোনো কাজ নাই। বলেন না সুবহানাল্লাহ। সকাল 10টা থেকে অপেক্ষা করতেছে, সারাদিন চলে গেল, আসে নাই। দ্বিতীয় দিন আবার অপেক্ষা করতেছে, দ্বিতীয় দিন আসে নাই। কি ব্যাপার? প্রথম দিন আসে নাই, দ্বিতীয় দিনও আসে নাই, তৃতীয় দিন আবার অপেক্ষা করতেছে, কি ব্যাপার, আসে না কেন? তৃতীয় দিন
দুইজন সেনা প্রধানকে পাঠিয়ে দিলেন, যাও অমুক জায়গায় যাও, অমুক মাদ্রাসায় যাও, গিয়া দুইজন ছাত্র আছে, একটা ছেলে আছে এতিম, তার চেহারা এমন, তার পরিচয় এটা, তাকে তুমি নিয়ে আসো, আমার দরবারে দাওয়াত করে নিয়ে আসো। একটু শুনেন, 3 দিন পরে যখন তাকে দাওয়াত করে নিয়ে আসলো, বাদশাহ বলতেছে, এই কোরআনওয়ালাকে বলতেছে যে আমানতের হিফাজত করতেছে সন্তান। এই সন্তান বলতেছে, বাদশাহ আমি আমার প্রয়োজন আমি আপনার কাছে কেন বলবো, আমি যার কাছে বলার আমি তার কাছে বলতেছি। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। 8 বছরের সন্তানের এই জবাব শুনে বাদশাহ হতভম্ব হয়ে গেছে। ছেলে বলে, বাদশাহ আমি আমার প্রয়োজন মানুষের কাছে না বলে যার কাছে বলার আমি তার কাছে বলতেছি, আপনার কাছে কেন বলবো? সুলতান মাহমুদ গজনবী সাথে সাথে একটা কাগজ দিলেন, কলম দিলেন, দিয়ে বলতেছে তোমার কি কি প্রয়োজন সারা বছরের, তোমার চিকিৎসা বাবদ কত টাকা লাগবে, তোমার খানা বাবদ কত টাকা লাগবে, তোমার তেল বাবদ কত টাকা লাগবে বলো। সব কিছু হিসাব করে উনি উজিরকে বললেন যে যা যা প্রয়োজন সব কিছু দিয়া 1 বছরের পুরা খরচ দিয়া সম্মানের সাথে তাকে আবার মাদ্রাসায় দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। ওই সময় তো ঘোড়া দিয়া চলাফেরা করো, ঘোড়া বা আমাদের দেশে তো ওই যে ক্ষেত কামারে গরু দিয়ে কাজ করাইতো আগে মুরব্বী বাবারা, ঠিক না? উনি যখন ঘোড়ার উপর এই বাচ্চাকে তুলে দেয়, তখন যাওয়ার সময় বাদশা বলতেছে, বাবা তোমার কাছে আমি 2টা বিষয় দোয়া চাই। বলেন কয়টা বিষয়? বলে না কয়টা বিষয়? 2টা বিষয় তুমি আমার জন্য দোয়া করবা। কি কি? একটা বিষয় হলো, বাবা আজ থেকে 12 বছর যাবত আমার মধ্যে একটা মনের মধ্যে একটা আশা। কত বছর যাবত? কথা বলে না। 12 বছর যাবত আমার দিলে খুব তামান্না আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? রসুলকে স্বপ্নে দেখার নিয়ত আছে তো? এই আমলটা করবেন ইনশাআল্লাহ। করবেন না ইনশাআল্লাহ? বাদশা বলতেছে, বাবা 12 বছর যাবত আমি পেরেশান হয়ে ঘোরাফেরা করতেছি, আমার খুব ইচ্ছা আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি, আমার জন্য একটু দোয়া করবা আমি যেন রসুলকে স্বপ্নে দেখতে পারি। সুবহানাল্লাহ বলেন। 8 বছরের কোরআন পড়নেওয়ালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আমানত কোরআন, এই 8 বছরের সন্তান মাদ্রাসায় গেলেন। মাদ্রাসায় যাওয়ার পরে এই যে বাংলাদেশে কিছুদিন আগে আপনার হয়েছিল, ওই যে করোনা ভাইরাস, মনে আছে না? ভুলে গেছেন কথা? মনে আছে না ভাইরাসের কথা? এখন আবার এই কিছুদিন ভূমিকম্প চলতেছে, মনে আছে? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে মাগরিবের পর পর। আজকেও হয়েছে, আজকেও। পৃথিবীর অনেক দেশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমার এই গরিব দেশে বাংলাদেশে কোনো ক্ষতি হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি বর্তমান যারা ক্ষমতা এদের উসিলায়? কার উসিলায়? এই যে আমার আপনার এই যে বাঙ্গাসুরা কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার উসিলায় আল্লাহ তাআলা আমাদের এই দেশকে হিফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেন? প্রতিটা কওমি মাদ্রাসায় আপনারা যাবেন, শীতের দিনে যাবেন, গিয়া দেখবেন রাত্রে 3টার পরে তারা আর বিছানায় ঘুমায় না। 6 বছর 7 বছর 8 বছর বাচ্চারা শেষ রাত্রে আজানের 2 ঘন্টা আগে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করে জায়নামাজ বিছায়া দেয়। জায়নামাজ বিছায়া এই দুধের বাচ্চা 8 বছর 7 বছর সন্তান যখন এই কোরআন পড়নেওয়ালারা তাহাজ্জুদের সময় যখন আমরা গুনাহের কাজে ব্যস্ত থাকি, আমরা নাফরমানিতে ব্যস্ত থাকি, আর ওই ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা তারা শেষ রাত্রে উঠে জায়নামাজ বিছিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন মালিকের দরবারে হাত তুলে, আল্লাহ তাআলা এই সমস্ত হাতের উসিলায় আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন।
দেশের জন্য দোয়া করে, আমাদের জন্য দোয়া করে। এই ছেলেটা শেষ রাত্রে উঠে দোয়া করতেছে, আল্লাহ আগামীকাল যে লোকটা আমাকে সহযোগিতা করেছে, একটা আশা রসুলকে স্বপ্নে দেখার, আল্লাহ তুমি তার এই আশাটাকে কবুল করো, বলেন আমিন। দোয়া কিন্তু হয়ে গেছে। কোরআন পড়নেওয়ালার সাথে সম্পর্ক কার? আওয়াজ দিয়ে বলেন না, তা আওয়াজ দিয়ে বলেন না কার? আল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলায় তিনি যখন বিছানায় গেলেন ঘুমানোর জন্যে, উনি ঘুমানোর পরে মদিনাওয়ালা নবী উনার ঘরে হাজির হয়ে যায়। আল্লাহর নবী উনার ঘরে হাজির হয়ে যায়। স্বপ্নে সুলতান মাহমুদ গজনবী নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, সুলতান। কথাবার্তা চলতেছে, এক পর্যায়ে সুলতান মাহমুদ গজনবী আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 12 বছর পর্যন্ত আমার দিলের খুব ইচ্ছা আমি আপনাকে স্বপ্নে দেখার জন্যে। 12টা বছর অতিবাহিত হয়ে গেল, আমি আপনাকে স্বপ্নে দেখতে পারি নাই, আমার দিল খুব আশা, কিন্তু আজকে রাত্রে আপনার সাথে স্বপ্নে মুলাকাত হওয়ার কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সুলতান শুনো, আগামীকাল গতকাল তুমি আমার একজন কোরআন পড়নেওয়ালা উম্মতকে তুমি যে সহযোগিতা করেছো, দোয়া চেয়েছো, এই কোরআনওয়ালা যখন শেষ রাত্রে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, এই কোরআনওয়ালার মুখের জবানের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ কবুল করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, হে সুলতান শোনো, আমি তোমার সাথে যেমন স্বপ্নে সাক্ষাৎ হয়েছে, কিয়ামত পর্যন্ত আমার সমস্ত উম্মতের সাথে আমার সাক্ষাৎ হবে। আমার কোন উম্মত যখন কোরআনওয়ালাকে সহযোগিতা করবে, কোরআনওয়ালাকে মহাব্বত করবে, কোরআনকে মহাব্বত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার সাথে আমি নবী স্বপ্নে মুলাকাত হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালাকে মহাব্বত করবেন, কোরআন পড়বেন, নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিবেন, ছেলেটাকে হাফেজ বানাইবেন। যদি কোরআনকে মহাব্বত করেন, আপনার কপাল দুনিয়াও ভালো, আখিরাতেও ভালো। আর যদি কোরআনকে মহাব্বত না করেন, তাহলে দুনিয়াও বরবাদ, আখিরাতেও বরবাদ। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যখন একজন মাইয়িতকে কবরে রাখা হয়, যখন একজন মাইয়িতকে কই রাখা হয়? কবরে রাখা হয়। যা আল কোরআন, তখন কোরআন তার কবরের ভিতরে আসে, একটা পাখি হয়ে আসে। পাখি, সুবহানাল্লাহ কে কইতেন না? আমার কাছে রাগ করছেন আমার কথায়? একটা পাখি হয়ে আসে। পাখি যখন ফেরেশতারা আসে প্রশ্ন করার জন্য, মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার নবী ধর্ম কি, তোমার নবীকে, কোরআন বলে এই যাও। ফেরেশতা আবার ডান দিক থেকে আসে, তুমি না করলাম আবার আসলা কেন? মাথার দিক থেকে আসে। যা আল কোরআন, কোরআন তার কাছে আসে, প্রশ্ন করতে দেয় না। ফেরেশতারা কোনো কিছু না পেয়ে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ, কার কাছে তুমি পাঠাইছ? আমি সওয়াল জবাব জিগায়, একটা পাখি আমাকে খালি বাধা দেয়। আল্লাহ বলে, হে আমার ফেরেশতারা শোনো, দুনিয়াতে আমার অমুক বান্দা আমার কালামকে মোহাব্বত করত, এই কালাম কবরে, হাসরে, জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত এই কোরআন তার চিরস্থায়ী সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি কোরআনকে মোহাব্বত করেন, কবরে আপনার সাথী হবে, আখিরাতে আপনার সাথী হবে, কিয়ামতের ময়দানে। এই যারা কোরআন পড়ে, হাফিজে কোরআন, হাদিস শরীফের মধ্যে আছে যে একজন হাফিজে কোরআনকে আল্লাহ বলবেন, ইকরা, হে হাফেজ তুমি পড়ো।
ইকরা ওয়ারাত্তিল কামা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেভাবে তুমি পড়তা এইভাবে তুমি পড়ো। সুবহানাল্লাহ বলেন না? আমাদের বাংলাদেশ নিয়ামত, কাদের উসরা নিয়ামত শুনেন। মিডিয়ার যুগ, ইদানিং যখন আমাদের দেশে আমার নবীকে নিয়ে কটাক্ষ করে, আমার নবীকে শেষ নবী মানে না, এমনও একটা সম্প্রদায় আছে আমার নবীকে শেষ নবী মানে না, আছে না নাই? আছে। নবীকে শেষ নবী মানে না। আমাদের কথা হলো যারা নবীকে শেষ নবী মানে না এরা কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা নবীকে শেষ নবী মানে না, কাফের বলবে না, এরাও কাফের। কথা বুঝেন নাই? আমার নবীর সম্মান ইজ্জত সবচাইতে বেশি। কি বলেন ঠিক না? নবীর জন্য যদি বলা হয় যে নবীর জন্য কে কে সময় দিবে, দিব না ইনশাআল্লাহ? নবীর জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য আমরা সময় দিব, নবীর সম্মানে মাল দিব, নবীর জন্য রক্ত দিব। এরপরেও নবীর ইজ্জত আমাদের সামনে, আমরা নবীর ইজ্জত নিয়ে কেউ টানাটানি করবে, এটা আমরা দিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলবে হাফেজ তুমি পড়ো, হ্যাঁ পড়তে থাকবে। পড়তে পড়তে পড়তে, এই শুনেন, কোরআনের মধ্যে 6666টা আয়াত আছে। এই হাফেজ পড়বে আর তার জন্য জান্নাতের 6666 তালা জান্নাতের একটা মালিক সে হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতেন না কেউ? কয় হাজার বিল্ডিং এর মালিক? 6666 তালা একটা বিশাল বড় বিল্ডিং এর মালিক। এখানে কে থাকবে? হাফেজে কোরআন। আল্লাহ হাফেজে কোরআনকে কিয়ামতের দিন যারা কোরআনকে মহাব্বত করে, শুধু হাফেজ, শুধু হাফেজ, আল্লাহ জান্নাতের 10টা টিকিট দিবেন। কয়টা টিকিট? জান্নাতের 10টা টিকিট দিয়ে দিবে। সে তার মাকে নিবে, তার বাবাকে নিবে, তার দাদাকে নিবে, তার দাদিকে নিবে, তার নানাকে নিবে, নানিকে নিবে, আত্মীয় স্বজনকে নিবে, যারা মহাব্বত করতো এদেরকে নিবে। নিতে 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 700 পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। টিকিট কয়টা? কথা, টিকিট কয়টা? বাবা কয়টা বলেন? কয়টা? টিকিট 10টা। নিয়ে আসছে কয়জন? কথা বলে না। 700। আল্লাহ বলবে, এই হাফেজ সাহেব, তোরে আমি টিকিট দিলাম 10টা, তুই মানুষ নিয়ে আসো 700। না কামুতো না, যাও 10 জনে আলাদা করো, বাকিরা ফেরত দেও, বাকিরা জাহান্নামে যাইব। হাফেজে কোরআন সেদিন বলবে, আল্লাহ আমাকে তুমি কোরআনের হাফেজ বানিয়েছ, তুমি যদি আমাকে এরা সবাই মুহাব্বত করতো, আজকে যদি তুমি এদেরকে জান্নাত না দেও, আমি জান্নাতে যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলবে, হাফেজ আজকে তোমার সুপারিশ আমি কবুল করলাম, যাও সবাইকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও। একজন হাফেজে কোরআনের যে মা বাবা হবে, মা বাবা, হাফেজে কোরআনের বাবার মাথার উপর এমন একটা টুপি পরাবে, টুপি মুটুক, যে সূর্যের আলোর চাইতে 1000 গুণ বেশি আরো আলো হবে। আল্লাহ তাআলা হাফেজে কোরআনের বাবাকে এই পরিমাণ সম্মান দিবেন। এই জন্য কোরআনকে মুহাব্বত করবেন, কোরআনকে চুমু দিবেন। রসুলের জমানা থেকে এই পর্যন্ত, আজ পর্যন্ত যারা কোরআনকে মুহাব্বত করে, যারা কোরআনকে মুহাব্বত করে, আল্লাহ তাআলা এখন পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের উসিলায় তাদেরকে মাফ করে দিয়েছেন। রসুলের জমানা থেকে এক সাহাবী বেশি বেশি কোরআন পড়তেন, মধুর সুরে কোরআন পড়তেন, মধুর সুরে। ওই সাহাবী তেলাওয়াত করলে রসুল নিজে বসে শুনতেন। একদিন রসুল চুমা দিলেন ঠুটের মধ্যে, এরপর থেকে তার মুখ থেকে মেশকে আম্বরে গ্রান বের হয়। এখনো পর্যন্ত এমন অনেক আছে যে কোরআন পড়তেছে, কোরআন পড়তে পারে না, শুধু মোহাব্বত করে। অনেক এমন আছে যে আমরা যারা বয়স হয়ে গেছে, মুখ বাড়ি হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, পান খাইতে খাইতে মুখ বাড়ি হয়ে গেছে, সঠিক উচ্চারণ বের হয় না, কিন্তু চেষ্টা করতেছি কোরআন শেখার জন্য। এই চেষ্টা কেউ যদি করে যায় আর কোরআনকে মোহাব্বত করে, প্রতিদিন রাত্রেবেলায় কোরআন খুলে খুলে দেখে, এই আমলটা কেউ যদি করে, তাহলে মরতে দেরি হবে, তার কবরটা জান্নাতের বাগান করতে আল্লাহ দেরি করবে না।
শুধু মহাব্বত করে, কোরআনকে মহাব্বত করে। এই জন্য বাবা কোরআনকে মহাব্বত করবেন, ঘরের মধ্যে কোরআন রাখবেন। আজকে তো আমাদের ঘরের মধ্যে কোরআন নাই, সবার ঘরে টেলিভিশন আছে, সবার ঘরে ডিশের লাইনের ব্যবস্থা আছে, ঘর ভাঙ্গা ছোড়া, টিভিটা দেখার জন্য সোফা বানানো আছে, সোফা চেয়ার, তো কোরআন রাখার মতো জায়গা নাই। আমাদের ঢাকা শহরে আজকে মুসলমানদের হালত শুনলে অবাক হয়ে যাবেন, কোরআন রাখবে ঘরের মতো এই জায়গাটাও নাই। আমার মসজিদে এক মুসল্লি আসছে, হুজুর পুরান একটা কোরআন শরীফ, হুজুর এই কোরআন শরীফটা আপনাদের মসজিদে রেখে দেন। আমি বললাম কেন? হুজুর এই কোরআন শরীফটা আমার আব্বার ছিল, আব্বা তো মারা গেছে অনেক আগে, এখন যে ঘরে কোরআন রাখবো ওই জায়গাটা আমাদের নাই। মুসলমানের ঘরে কোরআন রাখবে জায়গাটা নাই। ঘরের মধ্যে ঢোকার পরে ছবি আছে, ছবি, মূর্তির ছবি, বিভিন্ন ছবি, বিবাহ শাদীর ছবি, বাচ্চার ছবি। কসম আল্লাহর, যে ঘরের মধ্যে ছবি থাকে, যে ঘরের মধ্যে ডিশের লাইন থাকে, যে ঘরের মধ্যে উলঙ্গ ছবি চলে, এই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আজকে যুবকদের কানে কানে ইয়ারফোন আছে, মোবাইল পকেটে মোবাইল, কানের মধ্যে ইয়ারফোন। এখন তার ছাড়া ইয়ারফোন, মানে তার নাই, ওটু, ব্লুটুথ দিয়ে চলে, ওটু। কি যে যুগ বের হয়েছে, সামনে যে কি দেখার আছে আল্লাহ জানে। কানে দিয়া তো কথা বলতেছে, মনে করে মোবাইলে কথা বলে তো বোঝা যায় সে কথা বলতেছে, যদি কানের মধ্যে ইয়ারফোন থাকে কথা বলে তো বোঝা যায় না। এই যে কথা বলতেছে, তুই কোথায়, হঠাৎ করে ভয় লাগে, কি পাগল না ছাগল আল্লাহ জানে, এমন মনে হয়। গান চলতেছে আর কানে বাজতেছে, গান বাজতেছে, রাত্রিবেলা ঘুমাইতেছে, কানে ইয়ারফোন দিয়া গান শুনতে শুনতে ঘুমায় গেছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই রাত্রে যদি আমার মৃত্যু হয় আর মালাকুল মউত আজরাইল এসে দেখে যে কানের মধ্যে গান চলতেছে, ঘরের মধ্যে উলঙ্গ ছবি চলতেছে, ঘরের মধ্যে মূর্তির ছবি দেখা যায়, আল্লাহর কসম করে বলি রহমতের ফেরেশতা আসবে না। আর যদি এই অবস্থায় আমাকে পায়, আমার মৃত্যুটাও ইমানের হালতে হবে না, ইমানের হালতে হবে না। এই জন্যে কোরআন পড়বেন, পড়তে পারেন না সন্তানকে কোরআন শেখান, সকালবেলায় কোরআন পড়াবেন। আগে তো একটা সময় মক্তব, যেই যে পড়ুক, আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, বানান, কোনো আফসোস নাই। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, বানান, কোনো আফসোস নাই। আপনার ছেলেকে এলাকার সবচেয়ে বড় নেতা বানান, কোনো আফসোস নাই। কিন্তু ওই সন্তানটাকে প্রাথমিক অবস্থায় কোরআনের জ্ঞান দেন তাকে, এটা তো ফরজ, এটা দিতে হবে। যদি তাকে কোরআনের শিক্ষা, একটা ডাক্তারের মধ্যে যদি কোরআন থাকে, বলেন তার মধ্যে আল্লাহর ভয় থাকবে, কি বলেন থাকবে না? সে কোনো সময় রুগীকে পেরেশানি করাবে না, কি বলেন ঠিক না? আর যদি কোরআনের জ্ঞান না থাকে, ইসলাম কি, ধর্ম কি, এটা না বুঝে, তাহলে রুগীকে দেখলে বলবেন এই সর্বনাশ, তোমার এমন রোগ হয়েছে, তুমি তো আর 2 দিনও বাঁচতা না। সে সর্বনাশ, ডাক্তার কইছে আমি বাঁচতাম না। তখন কি করে 10-15টা পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে হাসপাতাল ভর্তি করব, আসলে তার কোনো রোগই নেই। মহিলারা গেলে আরে সর্বনাশ, তোমার বাচ্চার যে অবস্থা, বাচ্চার কাম সারা, কেন? তার মধ্যে আল্লাহর কালাম নাই, দ্বীন নাই। ইঞ্জিনিয়ার, সে যদি তার মধ্যে আল্লাহর কোরআন থাকে, কোনো সময় 2 নম্বরই করবে না। আর যদি আল্লাহর কোরআন না থাকে, দ্বীন না থাকে, রাস্তার মধ্যে রডের পরিবর্তে বাঁশ দিবে। কেন? তার মধ্যে আল্লাহর কালাম নাই। এই জন্য আমরা একটা স্লোগান দিই এখন, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই স্লোগান এখন হবে না, এখন স্লোগান হবে কোরআনের আলো সংসদ পর্যন্ত জ্বালো। কথা বলেন ঠিক কিনা? কথা বলে না। কোরআন শুধু ঘরে ঘরে জ্বলবে? এই কোরআন কি শুধু ঘরের জন্য? কথা বলে না। এই কোরআন সংসদ ভবনে কোরআন চলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন একটা দেশ চাই যে দেশে গান বা সংসদ ভবনে কোনো গানের আওয়াজ শুনতে চাই না। এমন একটা দেশ চাই যে দেশের সংসদ ভবনে যেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। বলেন ঠিক কিনা? যদি কোরআন আমরা চাই, আসমানি ফায়সালা, রহমতের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ।
আফসোস, এখানে আমরা যারা আছি অনেকে বলে যে হুজুর এটা পড়ে লাভ কি? না, কোরআনের অন্ততপক্ষে 4টা সূরা সহি শুদ্ধ করে আপনাকে শিখতে হবে। এটা ফরজ, এটা ফরজ। নামাজ ভাঙ্গের কারণ 19টা। বলেন কয়টা? এই বাবা বলেন কয়টা? নামাজ ভাঙ্গের কারণ 19টা। এর মধ্যে প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। প্রথম কারণ কি? নামাজে কেরাত অশুদ্ধ পড়া। আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো প্রশংসা। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহ। এখন যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ, এই যে আলহামদু বললেন, বড় হাত জায়গার ছোট হা বললেন, এই ছোট হা অশুদ্ধ পড়ার কারণে অর্থ কি হবে জানেন? আলহামদু অর্থ হলো সমস্ত সিরা কাপড় তেনা ডুমা সব আল্লাহ। অর্থ কত পরিবর্তন হয়ে যায়, বুঝেন না? মনে বুঝতেছেন আমার কথা? আমার আপনার সবার কাছে এখন মোবাইল আছে। মোবাইল স্বাভাবিক, আমাদের দেশে মোবাইল নাম্বার এখন 11টা। বলেন কয়টা? কথা বলে না, কয়টা? 11টা। 10টাই ঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। 1-এর জায়গা 2 বা 2-এর জায়গা 3। বলেন তো দেখি, আমি যার কাছে কল দিয়েছি তার কাছে যাবে? কেন যাবে না? কেন না? 10টা তো ঠিক হয়েছে। হ্যাঁ, কয়টা ভুল হয়েছে? ঠিক হয়েছে কয়টা? 8টা ভুল হলে যাইতো না, একটা ভুল যাবে না। তাহলে সাধারণ একটা মোবাইল নাম্বার যদি একটা ভুল হওয়ার কারণে সেখানে না যায়, আমি যে নামাজ পড়তেছি আমার সূরা কেরাত যদি ঠিক না হয়, এই নামাজ কি আল্লাহর দরবারে কবুল হবে? না। এই জন্য হাফেজ হতে হবে না, কিন্তু অন্তত পক্ষে 10টা সূরা যেন সঠিক হয় এটা তো আমার জানা থাকতে হবে। অনেক এমন আছে যে 10টা সূরা নামাজের কিছু মাসআলা আমাকে জানতে হবে। ওযুর 4 ফরজ, তায়াম্মুমের 3 ফরজ, এরই তো অন্তত আমাকে জানতে হবে। কি বলেন ঠিক না? ওযুর কয় ফরজ? এই বলেন ওযুর কয় ফরজ? এই সবাই বলেন ওযুর কয় ফরজ? তায়াম্মুমের কথা বলেন না, কয় ফরজ? কয় ফরজ? 3 ফরজ। গোসলের অনেকে জানে না, গোসলের 3 ফরজ। কয় ফরজ? 3 ফরজ। বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষিত, এর চাইতে আরো কোনো শিক্ষা তার নাই, একবার বিদেশ থেকে ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে আসছে, জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি। উনি শুনাইতেন, তাকে জিজ্ঞাসা করছে, এই বলো তো দেখি গোসলের ফরজ কয়টা? কয় হুজুর 3টা। কি কি? তল্লা, গামছা, সাবান। গোসলের ফরজ কয়টা? 3টা। গোসলের ফরজ কয়টা? আমাদের অবস্থা হলো এটা। এই জন্যে বাজারে গেলেন, আপনাদের এই বাজারের নাম কি? হ্যাঁ, এরপরের বাজারটা কি? এরপরে যে বড় বাজার, এটার নাম কি? কাপাসিয়া বাজার। অথবা আপনাদের এই মহল্লার বাজারে গেলেন, যাওয়ার পরে একটা লাউ কিনবেন, শীতের মৌসুমে লাউ পাওয়া যায় সস্তায়। লাউটা যাওয়ার পরে কিনেন না, লাউটা একটু দেখেন, যাচাই বাছাই করেন। কথা বলেন। লাউটা 2-3 জায়গায় পুরা আছে, কিনবেন? একটা লাউয়ের দাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা সর্বোচ্চ। একটা 50 টাকার লাউ যদি আপনি যাচাই বাছাই করে কিনতে হয়, তাহলে আমি যে 50 বছর ধরে নামাজ পড়তেছি, আমি যে ওযু করতেছি, আমি যে আমার জীবন চালাইতেছি, আমি তো একটা দিন আমার নামাজটাকে আমি যাচাই করালাম না। একটা দিন আমি ওযু কিভাবে করে এটা আমি শিখলাম না। আর বলি যে সব জানি আমি, সব পারি আমি। না, নামাজ কিভাবে পড়তে হবে এটা আলেমদের কাছে যাইতে হবে, উলামায়ে কেরামের কাছে যাইতে হবে। আপনার নামাজ পড়বেন, দাওয়াতে তাবলীগের মেহনত করবেন, বের হয়ে যাবেন, তাবলীগে বের হয়ে যাবেন, বুজুর্গদের সোহবতে যাবেন, গেলে কি হবে? আপনার নামাজ, আপনি কিভাবে ওযু করবেন, কয়েকটা সূরা, এগুলি আপনাকে শিক্ষা দিবে। এই জন্যে
কোরআন শিখবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? দুই হাত তুলে দেখান তো। সবার নিয়ত আছে? যদি নিয়ত করেন আর চেষ্টা করেন, কসম করে বলি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে উলামায়ে কেরামের সারিতে, হাফেজদের সারিতে আপনাকে কিয়ামতের দিন দাঁড় করায় দিবেন। এই উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি আপনি শিখার নিয়তে ঘর থেকে বের হন, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আর সমুদ্রের পিপিলিকা, সমুদ্রের গভীরে যে প্রাণী থাকে, এই প্রাণী থেকে নিয়ে আসমানের ফেরেশতা সবাই তার জন্য রহমতের দোয়া করতে থাকে। এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, তাহলে কোনো সন্দেহ নাই যে আমার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়ে যাবে, শাহাদাতের মৃত্যু আমার হবে, শাহাদাতের মৃত্যু। এই জন্যে নিজের সন্তানকে কোরআন পড়াবেন, নিজে কোরআন পড়বেন। আর আমার মধ্যে যে আমানতগুলি আছে, আমানত কয় প্রকার বলেছিলাম? এই মাশাআল্লাহ, মুরব্বি বাবা ফাঁস করছে। আমানত কয় প্রকার? 3 প্রকার। ব্যক্তিগত আমানত, পারিবারিক আমানত, রাষ্ট্রীয় আমানত। আমার মধ্যে যে ব্যক্তিগত আমানতগুলি আছে, জবান আমানত, মেধা এটা আমানত, হাত আমানত, পা আমানত, দুই পায়ের মাঝে লজ্জাস্থান এটা আমানত। কারণ কেন? কিয়ামতের ময়দানে আমাদের দুই পাশে কিন্তু ফেরেশতা আছে, লিখতেছে কি কি করতেছি সব লিখতেছে। আমরা অনেক সময় মনে করি যে ঘরের মধ্যে আজকে কেউই নাই, গুনাহ করতেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আওয়াজ দিয়ে বলেন, কে দেখতেছেন? আওয়াজ দিয়ে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। যখন এই আমলগুলি পেশ করবে, সে বলবে, আল্লাহ না, এটা করছি না আমি, আল্লাহ এই আমল তো আমি করি নাই। আল্লাহ তাআলা তখন কি করবে? ওই যে ফেরেশতারা সব লেখছে, ওই লেখাটা তার সামনে ধরবে, সব আমলনামা সামনে আসবে। আসার পরে আল্লাহ তাআলা তার জবানটা বন্ধ করে দিবে, জবান বন্ধ হয়ে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জবান বন্ধ হয়ে যাবে। সেদিন হাত কথা বলবে, হাতে বলবে, আল্লাহ অমুকে এটা করছে, নাফরমানি করছে, তাকে ধরো। পা বলবে, তোমার অবাধ্য হয়ে সে অমুক জায়গায় গেছে, তাকে ধরো। হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। বলার কোনো জায়গা নাই, সুরত নাই, কোনো সুরত নাই। আর যদি এই আমানতকে আমি রক্ষা করতে পারি, আল্লাহর কসম করে বলি, রাসূলের সমস্ত হাদিস, আল্লাহ তাআলার সমস্ত কালাম রাখলে এই কথাই আমরা পরিষ্কার বুঝতে পারি, কেউ যদি আমানতকে রক্ষা করে, সে আমানতের পুরোপুরি হক আদায় করে, তাহলে সে কবরে যাওয়ার পরে এই কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সহজ হবে। আর মওতের পরে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, যখন ইসরাফিল আর সিংহায় ফু দিবেন, ভালো করে বুঝেন, ফু দিবেন, সবাই উঠবে। এখন তো আমরা অনেক জায়গা পাইছি, কেউ এখানে বসছি, কেউ পিছনে বসছি, কেউ বাইরে দাঁড়ায় বয়ান শুনতেছি। ওই সময় কিন্তু এত জায়গা পাবে না। পায়ের নিচে যেই পরিমাণ জায়গা, পায়ের নিচে এই পরিমাণ জায়গা পাবে। পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই পানিগুলি সব আগুন হয়ে যাবে, আগুন। এই বিদ্যুৎ সাগরের নিচ থেকে উৎপন্ন, সাগর থেকে উৎপন্ন, আগুন হয়ে যাবে। এই আগুন দিয়া কিয়ামতের ময়দানের বাউন্ডারি হবে। বাউন্ডারি কি আর হবে? আগুনের বাউন্ডারি, আগুনের নিচে হবে তামা, নিচে তামা। এই যে রৌদ্র উঠে না, রৌদ্র, সূর্যরা অনেক অনেক উপরে, অনেক উপরে সূর্য। বর্তমান যে এই
বর্তমান উন্নতি যুগে যে রকেট আছে, রকেট বুম সুপারসনিক, অ্যাপোলো 11, এই সমস্ত আবিষ্কৃত রকেটের গতি কত জানেন? তারা 1 ঘন্টায় 49,000 কিলোমিটার যাইতে পারে। 1 ঘন্টা কত? 49,000 কিলোমিটার যাইতে পারে বর্তমান সবচেয়ে দ্রুতগামী যে রকেট। এই রকেট দিয়ে কেউ যদি আপনার প্রথম আসমানে যেতে চায়, ওই রকেট দিয়া তার সময় লাগবে 1,15,000 বছর প্রথম আসমানে গেলে। সুবহানাল্লাহ কইতেন নাকি? ওই দিকে যাব না, ওই আলোচনা আজকে বোঝার উদ্দেশ্য হলো এর নিচে সূর্য, আর সূর্য যে আমাদেরকে রৌদ্র দেয়, এই যে রৌদ্র যে আসে এখন কত, রৌদ্রের তাপ অনেক বেশি না এখন, এই সূর্যটা পিঠ দিয়ে আলো দেয় আমাদেরকে, আর এর পিঠের পিছনে 70,000 ফেরেশতা বরফ দিয়ে ডলতেছে যেন তাপ কম লাগে। তো কিয়ামতের ময়দানে আমার মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, সূর্য মুখ দিয়ে আলো দিবে, মুখ দিয়া। অবস্থাটা এমন হবে মানুষের শরীর ঘামতে ঘামতে রক্ত বের হবে, গোশতগুলি পানি হয়ে যাবে, হাবুডুবু খাইতে থাকবে, সবাই পেরেশান হয়ে যাবে, আল্লাহ মাফ করে দাও, জাহান্নাম দাও। এরপরে কষ্ট সহ্য হইতেছে না, ওই কঠিন মুহূর্তে যদি আমানতকে রক্ষা করতে পারি, আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে আমার যে ছায়া আছে, হাউজে কাউসারে পানি পান করাবো, আর তোমাকে ওই ছায়ায় তোমাকে আশ্রয় দিব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। দুনিয়ার কত দিনের, আমাদের মুমিনের আসল ঠিকানা জান্নাত। আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলে, আমাদের আসল বাড়ি কোথায়? কথা বলেন, আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত কেমন এটা বলে আমি শেষ করে দিব। জান্নাত হলো এমন বিশাল বড় জান্নাত, যদি আমানতকে রক্ষা করেন, দেখেন কি পরিমাণ বড় জান্নাত দিবেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার 600 পাখা আছে। বলেন কয় শত পাখা? একটা পাখা হলো, একটা পাখাকে যদি উনি খুলেন পুরা পৃথিবী ডেকে যাবে, আর এক মুহূর্তে উনি পুরা পৃথিবী ঘুরতে পারেন, এক মুহূর্তে। এই জিব্রাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে ইউসুফ আলাইহিস সালামকে ভাইরা কূপের মধ্যে ফেলে দিয়েছে। কুয়া চিনেন না? কুয়া, কুয়া চিনেন? এই কুয়ার মধ্যে যদি একটা জিনিস নিক্ষেপ করে কেউ, বলেন তো দেখি কয় মিনিট সময় লাগবে পড়তে? কথা বুঝেন না আমার? কুয়ার মধ্যে একটা জিনিস রাখলে কয় মিনিট সময় লাগবে পড়তে? 1 ঘন্টা? কয়েক সেকেন্ড। তো কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে ভাইরা। জিব্রাইল আলাইহিস সালাম 7 আসমানের উপরে, আল্লাহ বলেন যাও ইউসুফকে ধরো। এক মুহূর্তে 7 আসমান, 7 শূন্যস্থান, শরীফুল আকলাম, আরশ মহল্লা সব পানি দিয়া ওনা ইউসুফ আলাইহিস সালামকে পানিতে পড়ার আগে আগে ধরে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জিব্রাইল আলাইহিস সালামের গতি কি পরিমাণ? জিব্রাইল আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি যে জান্নাত বানাইছো, এই জান্নাতটা আমার একবার দেখার খুব ইচ্ছা। আল্লাহ বলেন যাও তুমি জান্নাতটা দেখে আসো। হযরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখতেছেন, জান্নাত দেখতেছেন। ওনার চলার গতি, উনি কি পরিমাণ বড় আল্লাহর মাখলুক ফেরেশতা, এটা আপনাদের ধারণার বাহিরে, আমাদের ধারণার বাহিরে। উনি ওনার ওই চলার গতি দিয়া আল্লাহর তৈরি জান্নাত 70,000 বছর তিনি ঘুরছেন। কত হাজার বছর? কথা বলে না। 70,000 বছর তিনি ঘুরছেন। ঘুরতে ঘুরতে তিনি আবার চলে আসছেন। আল্লাহ বলতেছে, জিব্রাইল তুমি জান্নাত দেখছো? জিব্রাইল বলে, হ্যাঁ আল্লাহ জান্নাত দেখছি। এত বড় জান্নাত তুমি বানাইছো, এই জান্নাত তুমি কাদেরকে দিবা? আল্লাহ বলে, উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত বানাইছি যারা ওয়াজ শুনে, এই যে ওয়াজ শুনতেছে, এই সমস্ত মুত্তাকিদের জন্য আমি আমার এই জান্নাত বানাইছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। জিব্রাইল বলে, আল্লাহ এত বড় জান্নাত তুমি বানাইছো,
আল্লাহ বলে, জিব্রাইল তুমি জান্নাত দেখে আসছো? হ আল্লাহ, আমি 70 বছর পর্যন্ত জান্নাত ঘুরছি, ঘুরে দেখে আসছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিব্রাইল শুনো, না 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 না, তুমি আমার জান্নাত ঘুরতে পারো না, জান্নাত দেখতে পারো নাই। ও জিব্রাইল শুনো, আমি আমার বান্দার জন্য এত বিশাল বড় জান্নাত বানাইছি, এই জান্নাত তুমি এক ফিলার থেকে আরেক ফিলার পর্যন্ত তুমি যাইতে পারো না। সুবহানাল্লাহ কইতেন না? এই যে আমরা যে মাহফিলের ফিলার, আল্লাহ বলেন তুমি এক ফিলার থেকে আরেক ফিলার যাইতে পারো নাই। এত বিশাল বড় জান্নাত আল্লাহ আমাদেরকে বানাইছে। এই জান্নাত যাইতে রাজি আছি সবাই? কথা, সবাই রাজি আছেন? রাজি থাকেন। জীবনে যা হয়েছে সব বাদ দিয়া তওবা করে আজকের আখিরি মুনাজাতের সময় আমরা সবাই তওবা করে এরপরে এই জান্নাতের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য সবাই আমল করব না ইনশাআল্লাহ? এই জান্নাতটা হলো দুনিয়ার সব কিছুর বিপরীত। দুনিয়ার সব কিছুর কি? এই যে মাঠে একটা গাছ আছে না, দেখেন একটা গাছ আছে না, এই গাছের গুড়া নিচে আর মাথাটা উপরে। আর জান্নাতে গাছের মাথা থাকবে নিচে, গুড়া থাকবে উপরে। সুবহানাল্লাহ বলেন। কেন? একটা জান্নাতি মানুষ বলে, এই গাছের ফলটা এত সুন্দর, অটোমেটিক এই গাছের ফলটা জান্নাতি মানুষের মুখের কাছে চলে আসবে। একটা আপনা থেকে আপনা জান্নাতি যে হবে, একবারে আপনা থেকে আপনা জান্নাতি, তার 80,000 খাদেম হবে। কত হাজার খাদেম হবে? 80,000 খাদেম হবে। প্রত্যেকেই 2 হাতে করে জান্নাতি মানুষের জন্য নাস্তা নিয়ে আসবে, নাস্তা। তাহলে 80 কত? 1 লাখ। কথা বলেন, 1,60,000। 1,60,000 আইটেমের খাবার নিয়ে আসবে তার সামনে। সুবহানাল্লাহ কইতেন না? এই 1,80,000 আইটেমের খাবার খাবে, নাস্তা যে প্লেট থাকবে এই প্লেটটা আরো বেশি সুন্দর সুস্বাদু, এটা সহ সে খেয়ে ফেলবে, সব খেয়ে ফেলবে। আর এক একটা খাবার চাইতে সুস্বাদু। আর যে সবার শেষে যেন, হুজুর 2 মিনিট সময় দেন, শেষ করি। অনেক বড় আলোচক, প্রতিদিন প্রোগ্রাম, হুজুরে বসার কথা বলা ঠিক না, এরপর শেষ করে দিই 1 মিনিট। কি বলেন? শেষ করবো 1 মিনিটে? সর্বশেষ যে জান্নাত, সর্বশেষ যে জান্নাতে যাবে তার জান্নাতটা কত বড় হবে। গুনাহের কারণে জাহান্নাম দিবে, বাকি আল্লাহ জান্নাত দিবে কালিমার কারণে, কালিমার উসিলায় জান্নাত দিবে। যখন জান্নাত সে জাহান্নাম থেকে আল্লাহ তুলে জান্নাতের কিনারায় সে দাঁড় করাবে, সে বলবে, আল্লাহ তুমি আমার তো জান্নাত দিবা না, আমাকে একটু জান্নাতের কাছে নিয়ে দেখাও, আমি একটু দেখতারি। আল্লাহ তোমার কাছে আর কিছুই চাই না। আল্লাহ বলবে, যা একটু সামনে যা। সামনে যাবে, তখন দেখতেছে জান্নাতের নিয়ামত দেখা যায়। আল্লাহ বলবে, আল্লাহ তোমার কাছে একটু ফরিয়াদ, তুমি একটু সামনে নাও, আর কিছুই চাই না। আল্লাহ বলবে, এই আর কিছু চাইতে পারতেন? হ্যাঁ আল্লাহ, চাইতাম না। সামনে নিবে, দেখতেছে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের প্রতিটা গাছ নাচতেছে, খেলাধুলা করতেছে। আল্লাহ গেটের কাছে নিয়ে একটু কাছে নিয়ে দেখতারি ভালো করে। আল্লাহ বলবে, তুই না বাপ কিছু চাইতে না? আল্লাহ, আর চাইতাম না, জান্নাতের এই একটু কাছে নেও যাতে দেখতারি। নেওয়ার পরে সে বলবে, আল্লাহ একটু গেটের ভিতরে ঢুকায় দেও না, আল্লাহ একটু গেটের ভিতরে ঢুকায় দাও। আল্লাহ বলবে, তুই না আর কিছু? আল্লাহ আর কিছুই চাইতাম না, দাও। গেটের ভিতরে নেওয়ার পরে এখন জান্নাতের নিয়ামত দেখে সে তো পাগল হয়ে যাবে। জান্নাতের হুর গিলবান্ডা নাচতে থাকবে, 70টা কাপড় পরার পরেও মেয়েদের চামড়া দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। সব নাচবে, দোলবে। আল্লাহ জান্নাত তো দিতে না, একটু গেটের ভিতরে ঢুকায় দাও না, একটু দেখি। আল্লাহ বলে, তুই না কিছুই চাইতে না? আল্লাহ আর কিছুই চাইতাম না। আল্লাহ বলেন, হে জান্নাতি শুনো, তুমি যে দুনিয়াতে ছিলে, এই দুনিয়ার মতো 10টা পৃথিবীর মালিক তোমাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ কইতেন না কেউ? সে বলবে, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছ? তুমি কি আমার সাথে ঠাট্টা করো নাকি? এই কথা বলার পরে আল্লাহ তাআলা মুস্কি হেসে দিয়েছেন। রাসূল যখন এই হাদিস বয়ান করেন, রাসূলও মুস্কি হাসছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। আমি যা বলেছি, তুমি যে পৃথিবীতে ছিলে এমন 10টা পৃথিবীর সমপরিমাণ তোমাকে আজকে আমি জান্নাতের মালিক বানায় দিলাম, যাও। সে জান্নাতের মালিক হয়ে যাবে। দুনিয়া কয় দিনের?
আসেন সবাই তওবা করি, জান্নাতের লোভ দিলে পয়দা করি, গুনাহ থেকে দূরে থাকি।